আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার বান্দারা, তোমরা সহ তোমাদের আগে যারা দুনিয়ার জমিনে এসেছিল, পৃথিবীর শুরু থেকে তোমাদের পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, তোমাদের পরে কিয়ামত পর্যন্ত আরো যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, শুধু মানুষ না, ওয়া ইনসাকুম এবং জিন জাতি যারা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষ এবং জিন সকলে যদি কানু আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, প্রত্যেকটা মানুষ এবং জিন যদি এমন হয়ে যায়, তোমাদের মধ্যে সবচাইতে যেই ব্যক্তি ভালো, যেই ব্যক্তি নাকি সবচাইতে বড় পরহেজগার, ওই পরহেজগার ব্যক্তির মতো যদি সবাই ভালো হয়ে যায়, অর্থাৎ পৃথিবীতে একটা বেনামাজি নাই, একটা সুদখোর নাই, একটা মদখোর নাই, একটা নেশাকারী নাই, একটা খারাপ মানুষ পৃথিবীর জমিনে নাই, সকল মানুষ যদি ভালো হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মা যাদা ফি মুলকি শাইআ। এই সমস্ত মানুষ এবং জিনদের ভালো হওয়ার কারণে, সকলে পরহেজগার হওয়ার কারণে আমি আল্লাহর রাজত্বের মধ্যে একটু রাজত্ব বাড়বে না, আমি আল্লাহর কুদরতের ক্ষমতা একটু বাড়বে না, আমি আল্লাহর সম্মান একটু বাড়বে না, আমি আল্লাহ যেমন পাওয়ারফুল আছি তেমনই থাকবো, কারণ আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সর্বদিক থেকে, এখানে বাড়ার কোনো সুযোগ নাই, কমার কোনো সুযোগ নাই। এই জন্য তোমরা সকলে ভালো হয়ে যদি পরহেজগার হয়ে যাও, তোমাদের লাভ, আমার কোনো লাভ নাই। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম যালিকা মা নাকাসা ফি মিন মুলকি শাইআ। ও দুনিয়ার মানুষ, তোমরা সহ তোমাদের আগে যারা দুনিয়াতে এসেছিল এবং তোমাদের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, তোমরা এবং মানুষ এবং জিন জাতি সহ যারা নাকি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষ এবং জিন যদি সকলেই যদি খারাপ হয়ে যায়, তোমাদের মধ্যে যার চরিত্র নাকি সবচাইতে খারাপ, তোমাদের মধ্যে যার আমল সবচাইতে খারাপ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ এবং জিন যদি তার মতো খারাপ হয়ে যায়, এই খারাপ হওয়ার কারণে মা নাকাসা মিন মুলকি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলের খারাপ হওয়ার কারণে আমি আল্লাহর রাজত্বের ক্ষমতা একটু কমবে না, আমি আল্লাহর কুদরতের ক্ষমতা একটু কমবে না, আমি আল্লাহর শান শৌকত একটু কমবে না। তোমরা যতই খারাপ হও না কেন, আমাকে সিজদা না দাও, আমার নাম ধরে যদি নাও ডাকো, পৃথিবীর একটা মানুষও যদি আমি আল্লাহর নাম ধরে ডাক না দেয়, তারপরে আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর সম্মান এক ফোঁটাও কমবে না। আমি আল্লাহ যেমন ক্ষমতাবান ঠিক তেমনই থাকবো। তাহলে কি বুঝলাম? আমরা যত ভালো হই, আমরা যত নামাজ পড়ি, যা কিছু করি, এই সব কিছু আমাদের লাভের জন্য, আমাদের উপকারের জন্য, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের লাভের জন্য। আমরা ভালো হলে আল্লাহ পাকের কোনো লাভ নাই, আমরা খারাপ হলে আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই। এই দিনে একটি মাহফিল হইতেছে, যারা বাহিরে ঘুরতেছে, অনর্থক ঘুরতেছে, কোনো কাজ নাই, অনর্থক ঘুরতেছে। ইচ্ছা করলে মাহফিলে বৈশা একটু কথা শুনতে পারে, কিন্তু এটা শুনে না, অনর্থক ঘোরাফেরা করতেছে। এটা বদনসিব, এটা পুরা কপাল। কারণ দিনের কথা এখানে বসতে পারি না, বলবেন মাহফিল তো কত হই, কতই শুনবো। আর প্রশ্ন করতে পারে যে মাহফিল তো কতই হইতেছে, কত আর শুনবো। আরে শাস্ত্র তো একই চায়ের স্বর, প্রতিদিনই তো বসতেছি, একই লোকের চেহারা প্রতিদিন দেখতেছি, একই কাপের চা প্রতিদিন খাইতেছি,
একই স্বাদের চা প্রত্যেক দিন খাইতেছি, একই গল্প গুজব প্রতিদিনই তো করতেছি, ওই সময় তো এই কথা বলি না যে একই কথা কতবার বলি, এক চা কত খাই, এক আড্ডা কত দেই, এক বন্ধুর সাথে কত ঘোরাফেরা করি, এটা তো বলি না তখন। তো মাহফিলের বেলায় কি বলি যে মাহফিল তো সবসময় হইতেছে, কত আর শুনবো। অথচ অল্প সময় দিনের মাহফিলে বসলে আমার ইমান তাজা হবে, আমার আমল সুন্দর হবে, আমার আমল নামাতে নেক জমা হবে। আর গল্প গুজব করলে বসলেই তো মানুষের নামে গীবত, মিথ্যা কথা, অনর্থক কথা, যে প্রত্যেকটা কথার হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেককেই কিন্তু হিসাব দিতে হবে। আমি যে হাদিসটা পড়ছি, লম্বা হাদিস, এই হাদিসের শেষ অংশে, হ্যাঁ এই হাদিসের কুদসি শেষ অংশে বলা হয়েছে ওয়া ইন্নামা হিয়া আমালুকুম ওয়া উহসিহা লাকুম সুম্মা উওয়াফিকুম ইয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যেই আমল করতেছ দুনিয়ার জমিনে, যত আমল করতেছ, উহসিহা লাকুম, সবগুলো আমি তোমাদের জন্য জমা করে রাখতেছি। আমি আপনি যত আমল করি, ভালো হোক আর মন্দ হোক, সব আমলগুলো জমা হইতেছে, ফেরেশতারা লিখে রাখতেছে। আমার ভালো আমলগুলো মুকাররাবিন ফেরেশতা যারা, একেবারে আল্লাহর কাছের ফেরেশতা যারা, ওই কাছের ফেরেশতারা মহান রব্বুল আলামিনের আদেশে জমা করে রাখতেছেন। আমি অন্ধকার রজনীতে, গভীর রজনীতে, কেউ শুনে নাই, আস্তে একবার আমি বলেছি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কিন্তু আমার আমল নামায় লেখা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে আমার সামনে এই সুবহানাল্লাহর সব উদ্ধার করানো হবে। এটাই বলেন আল্লাহ পাক বলতেছেন, তোমরা যা আমল করতেছো, উহসিহা লাকুম, প্রত্যেকটা আমলকে আমি তোমাদের জন্য জমা করে রাখতেছি। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, অতঃপর আমি তোমাদেরকে এর প্রতিদান ফিরিয়ে দেব। আমলের বদলাতে আল্লাহ কি দিবেন? প্রতিদান ফিরিয়ে দিবেন। প্রতিদান কি? প্রতিদান দুই রকম হবে। যদি আমার আমল ভালো হয়, প্রতিদান ভালো হবে। যদি আমল খারাপ হয়, প্রতিদান খারাপ হবে। এটাই তো স্বাভাবিক, কারণ ভালো আর মন্দ একসাথে হতে পারে না। ভালো কাজের মন্দ কাজের ফলাফল কখনো এক হতে পারে না। আমি ভালো আমল করছি, আমার রেজাল্ট যেটা আসবে, আরেক লোক খারাপ করছে, তার রেজাল্ট কি এটাই আসবে? কখনো এটা আসবে না। পরীক্ষাতে দুইজন পরীক্ষা দিছে, একজন প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর লিখছে, আরেকজন সবগুলো ভুল লিখছে। এখন বলেন, দুইজনের রেজাল্ট কি একরকম আসবে না বেশ কম হবে? বেশ কম। তাহলে দুনিয়ার ক্ষেত্রে বুঝি, পরকালের ক্ষেত্রে কোনো বুঝি না। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন ডাক দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অপরাধী যারা, পাপিষ্ঠ যারা, তাদেরকে বলবেন, আমতাজুল ইয়াউমা, আজকের দিনে তোমরা আলাদা হয়ে যাও। আমতাজুল ইয়াউমা, আজকের দিনে তোমরা আলাদা হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, দুনিয়াতে যারা পাপ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, ও পাপিষ্ঠ বান্দারা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। নেককার বান্দাদের সাথে তোমাদের কোনো স্থান নাই, তোমাদের ঠাঁই নাই, তোমাদের জায়গা হবে আলাদা। আর আমার নেককার বান্দা যারা, আমি আল্লাহকে যারা সন্তুষ্ট করেছে, রাজি খুশি করেছে, তাদের স্থান হবে আলাদা। দুনিয়ার জমিনে আজকে আমরা দেখি, পাপিষ্ঠ হোক, ভালো হোক, খারাপ হোক, সবাই কিন্তু একই সমাজে একসাথে বসবাস করতেছে। করে কি করে না? ভালো আর খারাপ সবাই কিন্তু একই সমাজে একসাথেই বসবাস করতেছে। বরঞ্চ যারা বেশি খারাপ, এদের পাওয়ারটা একটু বেশি। বেশি কিনা জোরে কোন? যার ক্ষমতা বেশি, যে জুলুম বেশি করতে পারে, তার কথার দাম দেওয়া হয় বেশি, তার দাপট বেশি, তার ক্ষমতাটা একটু বেশি হয়, বেশি হইতেছে দুনিয়ার জমিনে, তার কথাটা বেশি মানে গ্রাহ্য করতেছে মানুষ। কিন্তু এটা দুনিয়ার বেলা হইতেছে, পরকালে কিন্তু এই সুযোগ আর থাকবে না। আল্লাহর পাক বলবেন, হে পাপিষ্ঠরা, দুনিয়াতে জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, শক্তি ছিল, সাহস ছিল, টাকা পয়সার জোর ছিল, ক্ষমতা ছিল, অন্যায় করেছ, তারপর দুনিয়ার মানুষের সাথে তুমি চলেছ,
বরঞ্চ তাদের চাইতে তোমার অগ্রাধিকারটা বেশি ছিল, তোমার ক্ষমতাটা বেশি ছিল, তোমার কথাটা মূল্যায়ন বেশি করা হতো। আজকে কিন্তু আর সেই সুযোগ নাই। আজকে হবে তাদের জন্য রাজত্ব যারা দুনিয়াতে দুর্বল ছিল। দুর্বল থাকার কারণে অন্যায় করে নাই, অপরাধ করে নাই, জুলুম করে নাই, তারা আমি আল্লাহর গোলামি করেছে, সঠিক পথে চলেছে, হক পথে চলেছে। আজকের দিনে তারা রাজা, তোমরা আজকে তাদের সাথে কোনো ঠাঁই নাই। পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ার জমিনে তোমার শক্তি ছিল, মসজিদে যাওয়ার মতো পায়ে জোর ছিল, মসজিদে যাইয়া আমি আল্লাহকে রুকু সিজদা করার মতো ক্ষমতা পাওয়ার তোমার সবই ছিল, আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। কিন্তু তারপরেও তুমি এমনভাবে ঘুমাইছ, ফজরের আজান কখন হয়েছে তুমি একটা দিনও শোনো নাই। কোন সময় ফজরের আজান হয়েছে তুমি শুনো নাই। সারা রাত্র গল্প করেছো, মোবাইল দেখছো, আড্ডা দেওয়ার পরে ঘুমাইছ। সকালবেলা 8টা 10টায় ঘুম থেকে উঠছো, ফজরের আজান শোনো নাই। অথচ তোমার পার্শ্বের একটা লোক, গরিব মানুষ, ছোট্ট একটা ঘরে থাকতো, সারাদিন কামাই করে এনে কামাই করে অল্প কিছু রোজগার দিয়ে সে জিন্দিগি যাপন করত। বৃদ্ধ মানুষটা ভালোভাবে হাঁটতে পারে না, ভালোভাবে চোখে দেখে না, তারপরও সে ফজরের আজান শুনে মসজিদে চলে গেছে। আর তুমি শক্তিশালী হওয়ার পর ঘুমাইছো, মসজিদে যাও নাই। দুর্বল মানুষটা রমজান মাস আসার পরে রোজা থাকতে কষ্ট হয়, তারপর আমি আল্লাহর ভয়ে রোজা ভাঙে নাই, রোজা রেখেছে। আর তুমি ছিলা সুস্থ সবল একটা সুন্দর একটা সুঠাম দেহের মানুষ, তারপরও তুমি ঘরের মধ্যে লুকায় খাইছো, বাজারের চায়ের স্টলে লুকায় খাইছো, একটা সিগারেটের নেশায় তুমি রোজা রাখতে পারো নাই। অথচ বৃদ্ধ মানুষটা কষ্ট করছে, পেটের সাথে পিঠ লেগে গেছে, পিপাসায় ছটফট করেছে, তারপরও আমি আল্লাহর ভয়ে রোজা রাখছে। সুতরাং জেনে রাখো, ওই মানুষটার তুমি কখনো এক হতে পারো না, দুইজন কখনো সমান হতে পারো না। দুনিয়ার জমিনে সে আমি আল্লাহকে ভয় করে রাজি খুশি করছে, সন্তুষ্ট করছে, আমি আল্লাহ খুশি হইয়া তাকে জান্নাতের অধিবাসী বানাইলাম। আর তুমি পাপ করার কারণে, পাপিষ্টের তকমা তোমার সাথে লাগার কারণে তোমাকে জাহান্নামী বলে আখ্যায়িত করলাম। ওই দিন বুঝে আসবে যে আয়াতটা পড়ছি কি, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এজন্য আল্লাহ পাক বলছেন, জাহান্নামী যারা, জান্নাতি যারা, তারা কখনো সমান না। কি বলেন, সমান? জান্নাতি যারা, জাহান্নামী যারা, তারা কখনো সমান না। দুজনের মধ্যে বেশ কম। দুনিয়াতে আমরা যারা নেককার তারা বুঝে, যারা আহলে ইলম তারা বুঝে। আবার যখন মারা যায় তখন আমরা খেয়াল করে দেখি, জানাজার সামনে দাঁড়াইয়া ভালো মানুষ যদি মারা যায়, ভালো কথাগুলো আলোচনা করা হয়, মানুষ তার ভালো গুণগুলোর কথা আলোচনা করা হয়। আবার খারাপ পাপিষ্ঠ জালিম যদি মারা যায়, সামনাসামনি বলে না, পিছনে গিয়ে ঠিকই বলে লোকটা বড় জালেম ছিল, খারাপ করছে, অন্যায় করছে, টাকা মারছে। দুজনের মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট, তফাৎ হয়ে গেছে। এই জিনিসটা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, তোমরা আজকের দিনে আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দাদের সাথে তোমাদের কোনো স্থান নাই। এখন যদি আমরা নেককারদের সঙ্গী হতে চাই, কিয়ামতের ময়দানে যদি নেককার মানুষের সাথে থাকতে চাই, পাপিষ্ঠদের থেকে যদি আলাদা থাকতে চাই, দূরে থাকতে চাই, তাহলে দুনিয়ায় থাকতে নেক আমল আমাদের করতে হবে। গুনার কাজ করা যাবে না, অন্যায়ের কাজ করা যাবে না। কারণ কিয়ামতের ময়দানে, যেটা বলছিলাম হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে আল্লাহ পাকের ফরমান বলা হয়েছে, তোমরা দুনিয়ার জমিনে যা কিছু আমল করতেছো সব কিছু জমা হইতেছে, কিয়ামতের ময়দানে তোমাদের কি আর প্রতিদান ফিরিয়ে দেওয়া হবে। যদি আমি ভালো আমল করি, আমার আমল নামায়
ভালো আমল জমা হওয়ার কারণে জান্নাতি হোক বলে আমি সাব্যস্ত হয়ে যাব। আর যদি খারাপ আমল আমার আমল নামার মধ্যে বেশি হয়, কিয়ামতের ময়দানে আমি জাহান্নামী বলে আখ্যায়িত হয়ে যাব। এই জন্য সে আল্লাহ পাকের গোলামি করতে হবে, সে আল্লাহ পাককে রাজি খুশি করতে হবে। কারণ আল্লাহ পাক দেখেন আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন, চোখ দিছেন, হাত দিছেন, পা দিছেন, কান দিছেন, নাক দিছেন, কত সুন্দর করে বানাইছেন। একটা জিনিসও কিন্তু আমরা আল্লাহর কাছে চাই নাই। চাইছি? হাত আল্লাহর কাছে চাই নাই, চোখ চাই নাই, নাক চাই নাই, কান চাই না, মুখ চাই নাই, চুল চাই নাই, হাত পা কিছুই তো আমরা চাই নাই। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে আল্লাহ সুন্দর বানাইছেন, এই জিনিস দ্বারা আমাকে সাজাইছেন আল্লাহ তাআলা। কিন্তু আমি একটা জিনিস আল্লাহর কাছে চাই নাই, তারপর আল্লাহ পাক দিছেন। কিন্তু কেন দিছেন এটা কি আমার জানার দরকার আছে না? যেই জন্য দিছেন ওই কাজটা আমার করার দরকার আছে না নাই? এই জন্য তো বলেন বুজুর্গের দিন বলেন, নামাজ যদি আমি পড়ি তাহলে নামাজের মধ্যে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন ব্যবহার হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, নত হয়ে যাবে, আল্লাহ পাক রাজি হবেন, খুশি হবেন আমার প্রতি। আমার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ পাক যে বানাইছেন সুন্দর করে, সে আল্লাহর যে একটা হক আমার উপর ছিল, এই নামাজ পড়ার দ্বারা হকটা আদায় হয়ে যায়। এই জন্য নামাজ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আমরা যখন নামাজে দাঁড়াই, যদি কয়েকটা জিনিস খেয়াল করি, আমি সংক্ষেপে আলোচনা করতে যেতে সময় কম, যদি কয়েকটা জিনিস আমরা খেয়াল করি তাহলে আমাদের নামাজের মধ্যে মন বসবে, ইবাদতে মন বসবে। আপনি যখন নামাজে দাঁড়াইব, দৃষ্টিটা আমার সামনে জমিনে মাটির কাছে থাকবে। আমার দৃষ্টিটা মাটির দিকে থাকার সময় আমার মনের মধ্যে কল্পনাটা আনতে হবে, যেই মাটির উপর আমি আজকে দাঁড়ায় আছি, একটা সময় আসবে মাটির নিচে আমাকে যেতে হবে। আজকে জমিনে লাফাইতেছি, কত নাচানাচি করতেছি, কত অন্যায় করতেছি, কত অপরাধ করতেছি, জমিন আমাকে কিছুই বলে না। আল্লাহ পাক বইলা দিয়েছেন কিছু বলার দরকার নাই, কিন্তু একটা সময় বলবে যখন নাকি আমি মাটির ভিতরে চলে যাব। এই কথাটা নামাজে দাঁড়ায় আমাকে ভাবতে হবে, যেই মাটির উপর দাঁড়ায় আমি নামাজ পড়তেছি, এই মাটির ভিতরেই কিন্তু আমাকে যেতে হবে। না জানি মাটি আমার সঙ্গে কি আচরণ করে। আমি যদি ভালো আমল করি, ভালো আচরণ করবে, এজন্যই আমি নামাজে দাঁড়াইয়া চিন্তাটা করব, এই মাটির নিচে আমাকে যেতেই হবে, এজন্য আমাকে ভালো আমল করতে হবে, ভালোভাবে নামাজ আমার আদায় করতে হবে। তারপর শুধু তাই না, আমি যখন রুকুতে চলে যাব, নামাজে যখন আমি রুকুতে যাব, রুকুতে যাইয়া আমার পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে আমি তাকায় থাকবো। তাসবিহ যখন পড়বো, তাসবিহ তো পড়বো পাশাপাশি, এই কথাটা আমার ব্রেনের মধ্যে আনবো। আমি চিন্তা করব, আমার যেদিন মৃত্যুর সময় হয়ে যাবে, যেদিন আমার মৃত্যুর দিন চলে আসবে, আমার রূহটাকে কবজ করার জন্য মালাকুল মউত চলে আসবে। এই পায়ের আঙ্গুলের মাথা থেকে আমার রূহটাকে টেনে বের করা শুরু করবে। এই কথাটা আমার ব্রেনের মধ্যে আনতে হবে। নামাজে দাঁড়িয়ে যখন এই কথাটা চিন্তা করব, এই পায়ের আঙ্গুলের মাথা থেকে আমার রূহটাকে টানা হবে। এরকম চিন্তা যদি আমার ভিতর আসে, তাহলে অবশ্যই নামাজটা আমার সুন্দর হবে, আমার জীবনটা পরিবর্তন হবে, গুনাহ থেকে বাঁচা আমার জন্য সম্ভব হবে। শুধু তাই না, আমি যখন সিজদায় চলে যাব, সিজদাতে যাইয়া যখন নাকটাকে আমি মাটিতে লাগাইব, তখন এই কথাটা আমি চিন্তা করব, যেই নাকটা আজকে আমি মাটিতে লাগাইলাম, আমাকে যখন আবার কবরে রেখে দেওয়া হবে, কবরে রাখার কারণে আলো বাতাস নাই, মাটি আমার শরীরটা খেয়ে ফেলবে, আমার দেহটা পচে গলে নষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম আমার নাকের অগ্রভাগ যেটা, নাকের মাথা যেটা, এই নাকের মাথা থেকে পচনটা শুরু হবে। যে আল্লাহ এত সুন্দর করে আমার নাকটা দিয়েছেন, মাটিতে রাখার পরে নাক থেকে আগে পচা শুরু হবে। সুতরাং এই নাক দ্বারা আমি আল্লাহকে সিজদা করলাম, এই কথাটা যখন আমার মনের মধ্যে আসবে, মৃত্যুর পরের চিন্তাটা আমার মনের মধ্যে যখন আসবে, আমার নামাজটা সুন্দর হবে, আমার আমলগুলো সুন্দর হবে। শুধু তাই না, সিজদা থেকে উঠে যাব, আমি যখন বৈঠকে বসবো, তখন আমার দৃষ্টিটা রাখতে হবে। নামাজের মাসালা হলো কুলের দিকে, অর্থাৎ দুই রানের মাঝখানে, এটাকে কুল বলা হয়। এই দুই রানের মাঝখানে কুলের দিকে আমার দৃষ্টিটা যখন আমি রাখবো,
তখন আমার ব্রেনের ভিতরে এই চিন্তাটা আনতে হবে। তখন যখন আমি দোয়াগুলো পড়তে থাকবো আর ব্রেনের ভিতরে চিন্তা থাকবে, এই কুলে আমি যে কুল আমি এখানে যে কুলের দিকে তাকায় আছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব খালি কুল নিয়ে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার অঢেল সম্পদ ধন সম্পদ কিছুই যাবে না, আমার আদরের সন্তান মা বাবা কেউ আমার সঙ্গে যাবে না, খালি কুলে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। অথচ এই কুলে আমার এই কুলে আমি আদরের সন্তানকে কুলে নিয়েছি, আদরের ভাই ভাতিজা ভাগনা ভাগ্নিকে কুলে নিয়েছি, নাতি নাতনিকে কুলে নিয়েছি, কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার সঙ্গে কেউ যাবে না, খালি কুলে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমার ভিতর যখন এই চিন্তাগুলো থাকবে, প্রত্যেকটা নামাজে যখন আমি এই চিন্তা ফিকিরগুলো করব, তখন বাকি সময় চলাফেরা করার সময় আমার এই চিন্তা ফিকিরগুলো মাথার মধ্যে চলে আসবে। তখনই আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, আর নেক আমলের তামান্নাটা আকাঙ্ক্ষাটা আমার মনের মধ্যে বাড়তে থাকবে। আর নেক আমল যদি আমার বেশি হবে, গুনাহ যখন কম হয়ে যাবে, তাহলে কিয়ামতের ময়দানে আমি জান্নাতীদের সাথে স্থান পেয়ে যাব। তো এইভাবে যদি আমরা নামাজ পড়ি বা আমাদের ইবাদতের মধ্যে প্রত্যেকটা ইবাদত যদি আমাদের ফিকিরটা আল্লাহর দিকে হয়, পরকালের মৃত্যুর পরের জিন্দেগির এই দিকটা হয়, দুনিয়াতে থাকা যাবে না এই কথার ফিকিরটা যদি আমাদের প্রত্যেকটা কাজের সময় থাকে, প্রতিটা আমলের সময় থাকে, তাহলে তো আমাদের আমল সুন্দর হবে। কিন্তু আমরা তো এরকম না, নামাজে দাঁড়াইছি, আমি কি নামাজে আছি না কই গেছি কইতে পারি না, আমি কি নামাজে আছি না মন কই গেছে, সারা দুনিয়া ঘুরে আইছে, ইমাম সাহেবের সাথে সালাম ফিরেছি, শেষ। মানে আমাদের দ্বারা তো আরো চিন্তাই লাগে না, কারণ ইমাম সাহেব তো আসছেই, পুরোপুরি বার দিয়ে দিছি, একবারে সালাম ফিরানোর সময় মনে হয় আমি নামাজে আছি, আর একা দাঁড়াইলে তো কি অবস্থা। তো এইরকম নামাজ হওয়ার কারণেই তো আমাদের নামাজ দ্বারা আমাদের আমল পরিবর্তন হয় না, আমাদের জিন্দেগি সুন্দর হয় না, আমলের জিন্দেগি সুন্দর হয় না। কিন্তু যদি আমরা প্রত্যেকটা কাজের মধ্যে প্রতিটা আমলের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করতাম, আমার পরকালের জিন্দেগির অবস্থাটা আমি স্মরণ করতাম, অবশ্যই আমাদের জিন্দেগি কি হইতো, আমল পরিবর্তন হইতো, জিন্দেগি সুন্দর হইতো। এই জন্য প্রত্যেককে আমাদের কি করতে হবে, যে প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ। আজকে কি দেয় পড়ছি, এক আল্লাহর বান্দি, এক লোকের মনে মানে বান্দি ছিল আর কি, ওই বান্দি তারা এক বাজারে যাওয়ার সময় এক জায়গায় রাইখা বলছে, তুমি এখানে বসো, আমি আসতেছি, একটু আসতেছি। ওই লোকটা ঘুরে আয়সা থেকে বান্দিটা এই জায়গাতে নাই, রাগ হয়েছে, বাড়িতে চলেছে, আয়সা থেকে বান্দি বাড়িতে পড়ছে। বাদি আর কি, আগে তো গোলামবাদির যুগ ছিল। বাড়িতে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোমার, আমি ওই জায়গাতে বসাইছি, তুমি আমার না বইলা চলে আসলে, কারণটা কি? ওই বান্দিটা এটা আসলে আল্লাহর ওলি ছিল, সে বলতেছে, মানিক আপনি তো আমার ওই জায়গায় বসাইছেন, কিন্তু যেই জায়গায় বসাইছেন আমি দেখলাম ওই জায়গার মানুষগুলো একটা মানুষ আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর কথা মনে আনে না, তারা আল্লাহ ভোলা মানুষ। আমি মনে মনে ভয় হলো, কখন জানি এই জায়গার উপর আল্লাহর গজব চলে আসে, এই আল্লাহ ভোলা এলাকাতে আমি থাকতে চাই নাই, এই জন্য আমি এখানে চলে আসি। মালিক বলতেছে, তুমি তো বড় ভালো বান্দি, তুমি তো আল্লাহর ওলি নি, আর তোমাকে আমি বান্দি বানায় রাখছি, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমার মানে আজাদ করে দিলাম। বান্দি বলতেছে, আগে তো আমি ছিলাম দুইজনের, ডাবল নেক পাইতাম, এখন তো আমি নেক অর্ধেক পাবো। কারণ কি? মানে আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি মনিবে দুনিয়ার মালিকের সঠিক কদর করে, সঠিকভাবে তাকে মাইনা চলে, আর আসল মালিক আল্লাহরও গুলামি করে, তার সব দ্বিগুণ, তার সব কি দ্বিগুণ। কিয়ামতের ময়দানে সে জান্নাতি বলে সাব্যস্ত হবে। আমি তো দুনিয়াতে আপনার অধীনে ছিলাম, আপনার কথা সঠিকভাবে মানছি, আবার আল্লাহর হুকুমও মানছি, এখন তো আপনি আমার আজাদ করে দিয়েছেন, শুধু আল্লাহর হুকুম মানবো, আমার ইবাদত কম হয়ে গেল। চিন্তা করে দেখেন, ওনারা কত চিন্তা করছে, ইবাদত বেশি করার কত ফিকির করছে, আর আমরা ইবাদত কিভাবে কম করা যায় এই চিন্তা আমরা খালি করি, শর্টকাটে নিয়ে ব্যস্ত যাইতে পারি চিন্তা করি। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকল বেলা আমিন। যারা এই মাহফিল আয়োজন করছে, বিশেষ করে আমি তো এখানে পরিচিত, অনেকেই চেনেন, আল্লামা জয়নুল আবদিন বাকাইলি রহমতুল্লাহ, আমার জীবনের প্রথম উস্তাদ, ওনার মাধ্যমে মাদ্রাসাতে পড়ছি, এখানে পড়াইছি। উনি দুনিয়াতে নেই, ওনার জন্য আমি সবসময় প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক ওনার কবরটা জান্নাতের আলা মাকাম বানায় দেখ। এলাকার যে সমস্ত মুরিব্বিন অনেকে ছিল, আমার পিছনে অনেকে নামাজ পড়ছে, ছাত্র জীবন অনেকটা দিচ্ছে, আজকে নাই, তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুক। যারা এখনো আছে, আল্লাহ প্রত্যেককে হেদায়েতের জন্য কবুল করুক, সকল বলে আমিন।